بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معزز محترم حضرات مسلمین کرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থতার সাথে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম দান করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত মুজাহিদ মুজাহিদ শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের চতুর্পাশে তার অসংখ্য নিয়ামত রাজির মাধ্যমে আমাদেরকে তিনি আবৃত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ ছাড়া আমরা আমাদের জীবনের একটি মুহূর্ত আমরা অতিবাহিত করা আমাদের পক্ষে অসম্ভব। এজন্য হার হালাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, তার গুণগান, তার তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলির মাধ্যমে আমরা আমাদের বন্দেগীর সময়টুকু আমরা সুশোভিত করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেককার বান্দাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করে নেন। পাশাপাশি আমাদের দুনিয়ার জীবন যাতে কল্যাণময় হয়, সুন্দর হয়, সুশৃঙ্খলিত হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন আমাদের গাইডলাইন হিসাবে, আমাদের জীবনের সংবিধান হিসাবে। আর এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষকে, মুসলিমদের জীবনে উন্নতি করার জন্য, মুসলিমরা নেতৃত্ব দেবে, মুসলিমদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করার জন্য আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআনকে আমি এই জন্য অবতীর্ণ করিনি যে মুসলিমরা এই বিশ্বে হতভাগা দুর্ভাগা জাতি হবে, মুসলিমরা হবে এই বিশ্বে সম্মানিত, মুসলিমরা হবে এই বিশ্বে নেতৃত্ব দানকারী, কর্তৃত্ব দানকারী। এই জন্য মুসলিমদের নেতৃত্ব এবং কর্তৃত্বের
জন্য মুসলিমদেরকে সেই কোয়ালিটি অর্জন করতে হবে। আর এই নেতৃত্বের মাধ্যম হবে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছেন। আর নেতৃত্ব দানকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা পুরোপুরি অনুসরণ করতে হবে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে মুসলিমদেরকে নেতৃত্ব দিতে হবে সেই মূলনীতিগুলি, সেই নিয়মগুলি কোরআনুল কারীমের মাধ্যমে তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশপ্রেম ছিল। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনি বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি তোমার এই জনপদের অধিবাসীরা আমাকে এখান থেকে বের করে না দিত। তাহলে বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেশপ্রেম ছিল। তিনি দেশকে, তার জন্মভূমি মক্কাতুল মুকাররমাকে তিনি অনেক ভালোবাসতেন। এই জন্য তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন, হিজরত করার সময় তার অশ্রু সজল নয়নে হিজরত করেছিলেন। তার চোখ থেকে টপ টপ করে পানি, চোখের পানি গড়িয়ে বের হচ্ছিল যখন তিনি হিজরত করেছিলেন। মক্কার মায়া তিনি ছাড়তে পারছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শিরোধার্য। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আজকে রাতের মধ্যেই এই মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশকে পালনের জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের এই যাত্রা তিনি শুরু করেছিলেন। সম্মানিত হাজিরিন, যদি আমরা দেখতে পাই যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে মুসলিমরা হবে নেতৃত্ব দানকারী, আর এই নেতৃত্বের মূলনীতি হবে কোরআনুল কারীমের মাধ্যমে। অথচ আজকে দেখা যাচ্ছে ইহুদি নাসারারা বিভিন্ন দেশে মুসলিমদের উপরে আক্রমণ করতেছে মুসলিমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। মুসলিমদের সামাজিক অবস্থা, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি সবকিছুকে তারা দুর্বল করে রাখার জন্যই পাকিস্তানে হামলা করছে, ফিলিস্তিনে হামলা করছে। তাদের সকল ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। এজন্য মুসলিমদেরকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত থাকতে হবে এবং সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং জনমত গঠন করতে হবে এবং ইহুদি নাসারাদের সকল পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। তাদের বিরুদ্ধে আমরা অর্থনৈতিক যে জিহাদ সেটা আমরা চালু রাখতে পারি। ইহুদি নাসারাদের সকল পণ্য আমরা বর্জন করব। এই পণ্য বর্জনের মাধ্যমে আমরা তাদের যে আগ্রাসনকে আমরা রুখে দিতে পারবো। আশা করা যায় যদি আমরা মুসলিম দেশগুলির সবাই একমত হয়ে যদি চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ সম্ভব। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলিমদের দরকার একটি শক্তিশালী মিডিয়া এবং মিডিয়া সংঘ, যাতে মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী শক্তিগুলি, তাদের মূল মন্ত্র হচ্ছে প্রপাগান্ডা। তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে মুসলিমদেরকে বিভিন্ন বিষয়ে তারা অপবাদ দিয়ে একটি বয়ান তৈরি করে
একটি পরিবেশ তৈরি করে, এরপরে কিন্তু তারা তাদের আক্রমণটা তারা চালিয়ে যায়। এজন্য মুসলিমদের একটি স্বাধীন মিডিয়া এবং মিডিয়া সংঘ প্রয়োজন, যাতে আমরা তাদের যে তথ্য সন্ত্রাসগুলি মিডিয়ার মাধ্যমে তারা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সেগুলিকে আমরা মোকাবেলা করার জন্য ইসলামের পক্ষ থেকে একটি ইসলামিক মিডিয়া আমাদের প্রয়োজন। এজন্য আমরা সচেতন মহল যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে এগিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم তোমরা তাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত না আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে জিহাদ চালিয়ে যেতে হবে। সে জিহাদ হোক মিডিয়ার মাধ্যমে, সে জিহাদ হবে দাওয়াতের মাধ্যমে, যার কাছে যে সামর্থ্য রয়েছে সে জিহাদ হবে বাস্তব ময়দানে, যার কাছে যেই সামর্থ্য রয়েছে, যার যে অ্যাবিলিটি রয়েছে, যার যে যোগ্যতা রয়েছে, প্রত্যেকের যোগ্যতার আলোকেই ইসলাম বিরোধী সকল শক্তির প্রপাগান্ডা, তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেই ইসলাম এই পৃথিবীতে নেতৃত্বের আসনের সমাসীন হবে। এবং আমাদের মুসলিমদের যেই বড় বড় যে মিলন মেলাগুলি, সেখান থেকে সমগ্র মুসলিমদেরকে ঐক্যের আহ্বান জানাতে হবে এবং মুসলিম দেশগুলির প্রধান যারা রয়েছে তারা মুসলিমদের যাবতীয় সমস্যা এবং সেগুলি সমাধান করবে, অ্যানালাইসিস করে তারা সেভাবে পদক্ষেপ নিলেই মুসলিমদের সমস্যাগুলি সমাধান হবে এবং মুসলিমদের আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্য সাধিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীরা আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান আনতে পারে এবং তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে আমি সেই জনপদকে আসমান এবং জমিনের সকল নেয়ামতের দরজাসমূহ আমি খুলে তাদেরকে নেয়ামতে ভরপুর করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, যেই ক্ষমতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে অর্ধ জাহানের মালিকানা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তার ক্ষমতা এখনো অটুট রয়েছে। শুধু আমাদের জন্য উচিত হচ্ছে আমরা আমাদের নৈতিক চরিত্র, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করা এবং তার প্রতি পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ আস্থা যদি আমরা আনতে পারি, তাহলে সে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রক্ষাকারী, এছাড়া অন্য কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি আমরা যথা সময় আমরা পালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব এবং নামাজগুলি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আমরা আদায় করব। যখনই আযান হবে তখনই আমরা মসজিদে চলে আসব, বিশেষ করে ফজরের নামাজে। ফজরের নামাজে মুসল্লি একেবারেই কম। ফজরের নামাজে মুসল্লি একবারে কম, এই বিষয়ের উপরে ইহুদিরা কিন্তু খুশি। ইহুদিরা খুশি এজন্য, ইহুদিরা বলতেছে যে মুসলিমদের নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ তাদের জুমার নামাজের উপস্থিতি আর ফজর নামাজের উপস্থিতি কিন্তু এক না। যেদিন মুসলিমদের ফজরের নামাজের উপস্থিতি
মুসল্লির সংখ্যা আর যেমন আমাদের মুসল্লিদের সংখ্যা এক হবে, সেদিন মুসলিমদের নিয়ে আমাদের টেনশন হবে, সেদিন আর মুসলিমদেরকে আমরা দমিয়ে রাখতে পারবো না। মুসলিমদের ঈমান সেদিন বোঝা যাবে, তাদের ঈমানের দিক থেকে তারা পরিপূর্ণ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আহ্বান করব, আমরা ঈমানের দিক থেকে আমরা পরিপূর্ণতা অর্জন করব, আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে আমরা পরিপূর্ণতা অর্জন করব। একটি মুহূর্ত আমরা নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তার তাসবিহ তাহলিল আমরা আদায় করব। আমাদের জিহ্বাকে আমরা সতেজ রাখবো আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ তাসবিহ এবং তাহলিল আদায়ের মাধ্যমে। তাহলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তানের সকল ষড়যন্ত্র তখন নস্যাৎ হয়ে যাবে। শয়তান যখন দেখবে যে আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন এখন ফেরেশতারা আমার চতুর্পাশে আছে, তখন ফেরেশতাদের আক্রমণের কারণে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য আমরা যখনই দুজন বা কয়েকজন একত্রিত হব, বেহুদা কথাবার্তা না বলে আমরা দ্বীনি আলোচনা করব, একে অপরকে দ্বীনের জ্ঞান শেয়ার করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল এবং ইবাদতের ব্যাপারে আমরা সতর্ক হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাঙ্ক্ষিত সেই মান আমাদেরকে দিবেন। সম্মানিত হাজিরিন, আজকে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে মুসলিমদের উপরে এই আক্রমণ কেন হচ্ছে? ইহুদিরা নাসারারা দেখতেছে মুসলিমরা ইমানের দিক থেকে দুর্বল, ইমানের দিক থেকে দুর্বল হওয়ার কারণে তারা সাহস করতেছে। যদি আমরা ইমানের দিক থেকে আমরা সবল হয়ে যাই, তাহলে তারা আমাদের উপরে আক্রমণ করার সাহস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই মূলনীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের শাস্তি কি? তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বর্ণনা করেছেন। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করবে তাদের শাস্তি হচ্ছে আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে। তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ যারা ঘোষণা করবে তাদের সাথে আরেকটা দল রয়েছে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ইসলামের বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে, তাদের শাস্তি হচ্ছে আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চালাতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এবং তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এভাবে। আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, আর এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি, দুনিয়া তাদের জন্য লাঞ্ছনার জীবন। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর এই সন্ত্রাসীদের জন্য পরকালে রয়েছে মহান শাস্তি। এই শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন বিধর্মী শক্তিরা, ইহুদি নাসারারা মুসলিম দেশে যখন হামলা করে, পাকিস্তানে যখন হামলা হয়েছে আমরা দেখেছি, তারা মসজিদের উপরে হামলা করেছে। মসজিদে মানুষ আল্লাহর ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, সেখানে তারা হামলা করতেছে এবং ইন্ডিয়াতে মসজিদগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সম্মানিত হাজিরিন, এবং তারা পাকিস্তানে ড্রোন পাঠাইছে, বিস্ফোরকবাহী ড্রোন পাঠিয়ে দিয়েছে, আর পাকিস্তান সেগুলি ভূপাতিত করে ফেলেছে। এজন্য মুসলিমদেরকে প্রযুক্তির যেই উৎকর্ষ সাধিত হয়েছে আজকের এই মডার্ন এই সিভিলাইজেশনের মধ্যে, প্রযুক্তির জ্ঞান, প্রযুক্তির দক্ষতা, প্রযুক্তির সক্ষমতা মুসলিমদেরকে অর্জন করতে হবে। তাহলে
ইহুদি নাসারাদের আক্রমণের বিরুদ্ধে তাদেরকে সোচ্চারভাবে তাদেরকে প্রতিহত করা যাবে। সম্মানিত হাজিরিন, আজকে এটা খুবই প্রয়োজন। যদি আমরা প্রযুক্তির দিক থেকে উন্নত হতে পারি, তাহলে এই ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করার সাহস করতে পারবে না। এজন্য আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য একে অপরকে সংঘবদ্ধভাবে বুনিয়ানুম মারসুস শীষে ঢালা তাসদীরের ন্যায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আজকে ইসলাম বিরোধী শক্তি তারা শুধু অস্ত্রের হামলা করে ক্ষান্ত হয়নি, তারা সাংস্কৃতিকভাবে মুসলিমদের উপর আক্রমণ করতেছে। মুসলিমদের সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে তারা অর্ধেক মুসলিমদেরকে পরাজিত করতে পেরেছে, তারা এটা ধরে নেয়। সেজন্য তাদের সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে বিকল্প ইসলামিক সংস্কৃতি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামিক সংস্কৃতি প্রচার এবং প্রসারের মাধ্যমে তাদের সকল সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা চ্যালেঞ্জ করতে হবে, তাহলেই সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা নিসাতে তিনি ইরশাদ করেছেন, সূরা নিসার 119 নম্বর আয়াতে, শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। ওয়ালা উদিল্লান্নাহুম, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশ্বাস দিব দাজ্জালের মতো। দাজ্জাল যেমনিভাবে তার ডান হাতে জান্নাত এবং বাম হাতে জাহান্নাম এনে বলবে যে যদি তোমরা আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাদেরকে এই জান্নাতে দিব, আর যদি আমার প্রতি ঈমান না আনো তাহলে এই জাহান্নামে দেব। নাউযুবিল্লাহ। এজন্য দাজ্জালের ষড়যন্ত্র থেকে, দাজ্জালের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাসূল পানাহ চেয়েছেন। আমাদেরকেও দাজ্জালের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে, তাহলে যাতে দাজ্জাল আমাদেরকে ঈমান হারা করতে না পারে। যেহেতু ঈমান হচ্ছে আমাদের এই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আমরা ঈমান হারা হয়ে যাই, তাহলে আমাদের বাকি সম্পদগুলির আর কোনো দাম নেই। একজন ধনী ব্যক্তি যেমন বিল গেটস, তার জীবনের হাজার হাজার কোটি ডলার ব্যয় করেছে, কিন্তু তার বিন্দুমাত্র সওয়াব হবে না তার ঈমান না থাকার কারণে। আর একজন মুসলিম তার ঈমান থাকার কারণে সে যদি আল্লাহ রাস্তায় তার সামর্থ্য অনুযায়ী দান করে, তাহলে সে অনেক সওয়াবের অধিকারী হবে। এই জন্য ঈমানটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য এই সম্পদকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই সম্পদ সংরক্ষণের জন্য আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের কালচার সবকিছুই আমরা সেভাবে গঠন করতে হবে। তাহলে আমাদের এই ঈমানের পরিবেশে, ইসলামের পরিবেশে আমরা বসবাস করলে আমাদের পরিবেশে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার জন্য আমাদেরকে সেই পরিবেশ দিবে, সেই পথ দিবে, সেই উৎসাহ আমরা পাব। আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছে যে ওয়ালা আমুরান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে কি করব, আদেশ করব, ওয়ালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা কুসংস্কারের জন্য তারা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে। চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে ছেড়ে দিবে। তাহলে মানুষ মনে করবে এই চতুষ্পদ জন্তু একটা উদ্দেশ্যে ছাড়া হয়েছে, এটা একটা কুসংস্কার। এবং দেখা গেছে এক শ্রেণীর মানুষেরা এই ধরনের একটা কাজ করে, এই কাজটা অনেক ইসলামে এর কোনো অংশ নাই, এটা ইসলাম সাপোর্ট করে না। এবং আমি শয়তান বলতেছে যে আমি তাদেরকে আদেশ করব যাতে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে শয়তানের ওয়াসওয়াসা কিভাবে?
যেমন আজকে দেখেন ট্রান্সজেন্ডার ইস্যু দেখা যাচ্ছে, এই সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, এই সমাজে ছড়িয়ে দেওয়ার একটা এজেন্ডা নিয়ে একটা বামতান্ত্রিক, একটা নাস্তিক গোষ্ঠী তারা উঠে পড়ে লেগেছে। পুরুষদেরকে মহিলা বানাবে, মহিলাদেরকে পুরুষ বানাবে। একটা ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে বলে আমি আজকে মহিলা, মেয়ে হয়ে গেছি, তাহলে সে মেয়ে, নাউজুবিল্লাহ। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ইঙ্গিত দিচ্ছেন যে শয়তানের ওয়াসওয়াসায় তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। একটা ছেলে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, অথচ সে পরিচয় দিবে আমি মেয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করা বলে কবিরা গুনাহ, হারাম। এই বর্জিত কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা এগুলিতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইমান ধ্বংস, দুনিয়া ধ্বংস, আমাদের পরকাল ধ্বংস। তাতে আমাদের আশেপাশে কেউ এই ধরনের আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে না পারে, আমরা সজাগ থাকবো। আমরা সেভাবে আমাদের চতুর্পাশের মানুষদেরকে মোটিভেশন দিব, আমরা প্রচার করবো আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন, ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আর এই ধরনের কাজে আল্লাহর পক্ষ থেকে নিষেধকৃত, হারামকৃত এই কাজগুলির ক্ষেত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উপেক্ষা করে শয়তানকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে। শয়তানের এই কাজগুলিকে যারা তাদের শয়তানি ওয়াসওয়াসা থেকে সতর্ক না হয়ে তারা গ্রহণ করবে, তাহলে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তাহলে তারা, এটা হচ্ছে তাদের প্রকাশ্য তাদের ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দুনিয়ায় তারা ঈমান হারা হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর পরকালে তাদের জীবনে অনেক ক্ষতি নেমে আসবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। তারা এই যে শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে মানুষদেরকে আশা দেয় যে হ্যাঁ তুমি মডার্ন হয়ে যাও, মডার্ন হয়ে গেলে তোমার জীবনে উন্নতি আসবে, নাউজুবিল্লাহ। অথচ এই ইসলামকে বাদ দিয়ে মডার্ন হওয়া সম্ভব না। ইসলামই হচ্ছে সবচেয়ে সর্বাধুনিক এবং সর্বকালের সর্বযুগের একটি আধুনিক মতাদর্শ এবং জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামকে বাদ দিয়ে কখনো আধুনিকতার কল্পনাও করা যায় না। আর আল্লাহ বলছেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আর শয়তান তাদেরকে যে আশা দেয়, যে ভরসা দেয়, এটা হচ্ছে একমাত্র ধোঁকা। পরকালে এই শয়তানই বলবে, আমি তোমাদেরকে যখন বলেছি, এই ধরনের ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা আমার পথে এসেছো এবং তোমরা আজকে জাহান্নামে যাবে। শয়তানকে যদি তখন জাহান্নামীরা বলে যে তোমার ওয়াসওয়াসার কারণে আমরা আজকে জাহান্নামে, তখন শয়তান বলবে আমি তো তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি। কিন্তু পক্ষান্তরে নবী রাসূল, উলামায়ে কেরাম, আল্লাহর কোরআন, ইসলামের পক্ষে শক্তি, ইসলামের ব্যক্তিত্ব, তারা তোমাকে ইসলামের দিকে আহ্বান করেছিল, তুমি তাদের সেই আহ্বানকে উপেক্ষা করেছো। তুমি উপেক্ষা করে তুমি আমার কথা শুনেছো, ইসলামের কথা শুনো নাই। ইসলামের যে মহান অমীয় বাণী, কোরআনুল কারীমের যে মহান বাণীগুলি, তুমি সেগুলি উপেক্ষা করে ওই শয়তানদের ওয়াসওয়াসাকে তুমি গ্রহণ করেছো। আজকে সে কারণে তুমি জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য সামনে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। আর সামনে আমাদের একটা কোরবানি রয়েছে, আমাদের ঈদ, কোরবানির ঈদ রয়েছে। এই কোরবানির ঈদ উপলক্ষে আমরা যে গরু এবং ছাগল, বকরি আমরা যেগুলো কিনবো, সেগুলি আমরা কেনার সময় শারীরিক সক্ষমতা, সুস্থতা, সেগুলির দিকে আমরা লক্ষ্য রাখবো। এবং এ বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি ওয়া